এই উম্মত যদি জানতো যে আগে কে পিছে কে, আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মাতু বাইনার রহিম ওয়াল করিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত, দুইয়ের মধ্যখানে মনে হয় বুঝাইতে পারি না। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম আল উম্মাতু বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদুর রাসূল। আমাদের নবীজি তো ওই নবী না, ওই রসুল না, ওই উলুল আজমি মিনার রসুল না, ওই কিতাববাহী রসুল না যে কিয়ামতের দিন শুধু নাফসি নাফসি বলবে, না উম্মতের নাম নিবে। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে তো পাওয়া যায় কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকের দিনে মাকেও চাই না, আজকের দিনে বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর আপনার আমার নবী তো কবর থেকে উঠবে আর উঠেই বলবে, আইনা উম্মতি জিবরিল, আমার উম্মত কোথায়? জিবরিল বলতে বাধ্য হবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত তো উঠেই নাই, আপনি উম্মতের চিৎকার দেন কেন? আপনার আমার নবী তো ওই নবী, ওই রসুল যার উম্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, সন্তানকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না, রক্ত দিতেও দ্বিধা করে না, নিতেও দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন, রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলে, যে তিন জায়গায় ছুটতে থাকবে ও চেয়ারে বসে তো বসে কখন? আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো, আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, উম্মতকে পানি পান করাবো, অঙ্গীকার দিয়ে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে, আমি নিজে উম্মতকে পানি পান করাবো, তারপরে আমি ছুটে যাব মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে সামনে, তো আপনার প্রতিশ্রুতি দেওয়া আছে সালতোতা, আপনি বলছেন আমি চাইলে নাকি দিবেন, ওইখানে দাঁড়াই চাইতে শুরু করব। আপনি বলছেন সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে থাইকেই আমি সুপারিশ শুরু করে দিব। উম্মতের পাল্লা যতক্ষণ পর্যন্ত সামনে না ঝুঁকবে, তারপরে আমি পুলসিরাতে যেয়ে ছুটে যাব। ওইখানে উম্মত পার না হইতে পারলে আমি দুরূদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিব। পড়া দেখেন ইমাম কুরতুবীর কিতাব, আমি তো মুসান্নিফের নাম বলে দিতেছি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন। আপনি তো কুরতুবীর নাম শুনছেন, গ্রাম তো দেখেন না। আমি তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির গ্রামও দেখা আছে। হ্যাঁ 2008-এ আমি গেছি কর্ডোবা, আমি দেখে আসছি ওনার গ্রাম, এই জন্য আমার এখানে একটু অনুভূতি বেশি। আপনি তো কিতাব পড়া চিনেন, আমি ওনাকে ওনার এলাকা চৈশা চিনি ওনাকে। তিন জায়গায় ছুটতে থাকবেন, আমাদের তো ওই নবী। দাবি তো ছিল জীবনটা গড়া, কাটানো তো না। আজকে সবার জীবন কাটতেছে, গড়তেছে না। ছোট একটা জীবনই তো ছিল। 60-70 বৎসর আমরা বলি, ভুল এটা, 60-70 বৎসর তো না। এই উম্মতকে তো 2 পর্বে আল্লাহ এমনি মাফ করে দিছে, বালেগ না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ। রুফি আল কলম, কলম উঠানো, সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত মাফ। কোনো হিসাব না, কিতাব না। দুনিয়ার থেকে চলে যেতে দেরি, এমন কি কবরে প্রশ্ন উত্তরও না। বাচ্চার কি প্রশ্ন উত্তর আছে নাকি কবরে, যে বালেগ হয় নাই? প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন। যতক্ষণ ঘুমানো থাকবে কলম উঠানো থাকবে। রুফি আল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলমের বিরুদ্ধে যাবে না।